দোকানে বাজারে এখন প্রবল ভিড়, শেষ মুহূর্তের কেনাকাটা চলছে যে। তোমরাও কি পাচ্ছ পুজো পুজো গন্ধ? উৎসব মানেই তো আমাদের খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই তো শেষ পাতে মিষ্টি। তাই চলে এসেছি নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমাদের সবার প্রিয় রাজভোগ। রাজভোগ মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 লিটার দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে ফুল ফ্যাট প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ছানা কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল। দুধটা ফুটে ওঠার পরে চুলাটা বন্ধ করে দেব। ভিনিগার মেশানো জলটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। আমার এখানে ছানাটা কেটে গেছে। একটা বড় ছাঁকনির উপরে একটা সাদা কাপড় রেখে ছানাটা ঢেলে 1 গ্লাস জল দিয়ে ধুয়ে নেব। একটা হালকা ভারী জিনিস রেখে দেব 10 মিনিটের জন্য, তাহলেই রেডি হয়ে যাবে ছানাটা মিষ্টি বানানোর জন্য। এইবারে ছানাটাকে হাতের তালুর সাহায্যে 10 থেকে 15 মিনিট মতো মাখিয়ে নেব। ছানাটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। আবারও ময়দাটা ছানার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিছুটা ছানা আর কিছু কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট আর এলাচের গুঁড়ো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টির ভিতরে স্টাফিংটা। আচ্ছা, এইবারে ছানাটা এইভাবে ছোট লেচি কেটে নেব। তারপর এইভাবে সব লেচিগুলোর ভিতরে পুরটা দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। এখানে আমার সব মিষ্টিগুলো পাকানো হয়ে গেছে। এবারে একটা কড়ার মধ্যে দিয়ে দেব 500 গ্রাম চিনি আর 1 লিটার জল আর 4টে এলাচ আর 1 চিমটি কেশর আর 1 চিমটি ফুড কালার। এইভাবে নাড়াচাড়া করে রসটা বানিয়ে নেব। রসটা ফুটে উঠলে মিষ্টিগুলো একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা হাইই থাকবে। পাঁচ মিনিট ফুটে ওঠার পরে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। চুলাটা এখনো হাইই থাকবে। মোট 20 মিনিট মতো সময় লাগবে মিষ্টিগুলোকে ফোটাতে। আকারে অনেকটাই বড় বড় হয়ে গেছে। আশা করি মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর বানানো কতটা সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদিয়া।